পর আসলে হবে না, আর আমরা খেয়ে ফেলবো। এই মাছটা শোনা যায় অনেকের অপছন্দের মাছ, আমি জানি না কেন, মানে বেশিরভাগ মানুষে দেখি এটা খেতে চায় না আর কি, কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, যেটা আমরা ছোটোবেলা থেকে খুব বেশি প্রিয় ছিল আমার আর আমার ভাইয়ের দুজনের। তো মাকে বললাম যে আজকে অনেক দিন পর যেহেতু পাঙ্গাস মাছ আনছে, তো মাকে বললাম যে না আজকে আমাদের ঘরে রান্না করো। তো মা বলতেছে কী দিয়ে খাবি, মানে কোনো কিছু দিবে কি না তরকারিতে। আমি বলছি না এমনি রান্না করো, জাস্ট ভুনা টাইপের। তো সেই জন্য মা এখানে এই যে পেঁয়াজ নিয়ে নিছে কুচি করে, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, এখানে কি আদা মা আদা রসুন আমরা দুনো ভাই বোন আছি, মাকে হেল্প করতেছে আর কি। হেল্প না মানে খাওয়ার হেল্প, মানে হয়ে গেলে। কাঁকরোল দিয়ে রান্নাবেন নাকি এমনি বোনা? কাঁকরোলও নিছে, আমাকে জিজ্ঞাসা করতেছে যে কি দিয়ে রান্না করবে, মানে নর্মালি রান্না করবে নাকি কাঁকরোল দিয়ে রান্না করবে। দোনোটাই মজা যদিও বা, একটু কাঁকরোল দিয়ে রান্না, কাঁকরোল অনেকের পছন্দ আবার অনেকের অপছন্দ, কিন্তু আমাদের রান্নায় অনেকে ত্রুটি ধরতে পারেন, অনেক কিছুর প্রবলেম হতে পারে। আমরা সাধারণ ফ্যামিলির মানুষ যেহেতু, তো সাধারণভাবেই রান্না করি নর্মালি, তো ওভাবেই হচ্ছে আমাদের আয়োজন করা হয় প্রতিদিনের মতো। কিন্তু আমরা খুব এনজয় করে খাই পুরা ফুল ফ্যামিলি মিলে। যেমন কি এই যে মাছগুলো এখন মা ভুনা করবা নাকি এটা কাঁকরোল দিয়ে রান্না করবা? ভুনা করি, কাঁকরোল দিয়ে রান্না করি। আচ্ছা তাহলে এটা সরাই ফেলি, কাঁকরোল ভেজি করি। আচ্ছা কাঁকরোল তাহলে ভাজি করে ফেলিও। তো কাঁকরোলটা দিবে না, তো বলতেছে যে জাস্ট মাছটা ভুনা করবে আজকে। এই যে পেঁয়াজ কাঁচামরিচ, এখানে আদা, তারপর রসুন আর এখানে পেঁয়াজও আছে মনে হয় মা, শুধু রসুন। আচ্ছা এগুলো রসুন আদা মানে সব কিছু যাবতীয় যা যা লাগে। আমি বারবারই বলি মরিচ হলুদ তো আছে, এগুলো পরে এগুলো মা সব আছে, সব এগুলো মা দিবে, আমি জাস্ট এগুলো দেখাচ্ছি আর কি। এখন এগুলো রান্না করার টাইমে তো দেখাই যাবে কি কি দিয়ে রান্না করবে। তো কারা এরকম পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করো? তারা আমি পছন্দ করি। আমরা ভাই বোন দুজন পাঙ্গাস মাছ খাইতে অনেক বেশি পছন্দ করি। অনেকের অপছন্দ কেন জানি না, বাট অনেক মজার মাছ। যারা খান নাই তারা একবার হলেও ভুনা করে হলেও মানে ট্রেস্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে চলো এখন রান্না করতে যাই, মা চলো। আমি আজকে মা রাঁধুনির হাতে প্রবলেম, ওই জন্য আজকে তুমি হেল্প করে দিই। কি দিব? হলুদ আচ্ছা বেশি যাবে না, দিছি লবণ দিছি। আমার ভাই পণ্ডিত, রান্না সব পারে। বিদেশে কত রান্না করছি, আমাদেরকে রান্না করে খাওয়াই নি শুধু। হালকা একটা মরিচ দিবে, মরিচ ভালো করে মা যাতে সব জায়গায় যায়। ভালো করে দিচ্ছি। এগুলো মাঝখানের পেটি, তারপরে ফিস, তো এগুলো এমনি তো রান্না করলে যেমনি রান্না করবে এমনি ভালো হবে। আর কি দিব? মশলা দিব এখন? মশলা এই যে মাখে দিলাম লবণ মরিচ হলুদ দিয়ে। মার হাতে একটু সমস্যা, কালকে মাছগুলো কুটছে যে পুরো ব্যথা পাইছে, তো ভাবলাম যে আমি করি। এই দেখো মাছগুলো এখন ভাজি করবো। শীত আওয়াজ হবে, মাছ ভাজি করলে যদি আওয়াজ না হয় তাহলে তার রান্নার কোনো স্বাদই পাওয়া যায় না, তাই না? এগুলো একটু ভাজি করলে কাঁচা গন্ধটা আর লাগে না। অনেকে কাঁচা খেতে পারে, বাট আমাদের ঘরে সবাই ভাজিটাই পছন্দ করে, মানে ভাজি করে রান্না করলে জিনিসটা কাঁচা গন্ধটা থাকে না। সেই জন্য একটু যদি ভাজি করে ফেলা হয় তাহলে ভালো। তো এই ক্ষেত্রে একটু ভাজি করে ফেলতেছে মা, না মা কাঁচা গন্ধ না থাকার জন্য। হ্যাঁ মাই বলে যে কাঁচা গন্ধ থাকবে না যদি ভাজি করে, গন্ধটা লাগবে না, সেই জন্য ভাজি করা লাগে। দেখো কালারটা চলে আসতেছে, ভাজির এখন উল্টাই দিলে এগুলো কিন্তু অনেক সাবধানে করতে হয়, কারণ আবার ছিঁড়ে যাচ্ছে পুরো গেলে তো হবে না। পাঙ্গাস মাছ বেশি রিস্ক ভাজি করলে।
মা ছাড়া পারবো না। মা আসো তো। দিচ্ছি রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পারতেছি এক হাতে। পুড়ে গেছে মা? ঠিক আছে, হবে না, ঠিক আছে। কালারটা চলে আসছে, একটা ভাজির কালারটা দেখো। নিয়ে বেরোতেছে এখন। হুম, এখন কি দিবা? হলুদ নুন। কষানো হচ্ছে ময় মশলা সব কিছু দিয়ে, দেখুন ভালো করে কষাই ফেলবে। মানে আদা পেঁয়াজ থাকলে এরকম এরকম ভালো লাগে, মানে যে কোনো জিনিসে। অনেকে একদম মিকিয়ে হয়ে যায়, ওই জিনিসটা অত বেশি ভালো লাগে না, এরকম থাকলেই ভালো লাগে। তারপর কি দিবা মা? মাছ আর একটু পানি দিয়ে দিই। দিয়ে দাও। আর পানি দিয়ে দিই। যে যেমন ঝোল পছন্দ করেন ওই পরিমাণে পানি দিবেন আর কি আপনারা। মাছগুলো দিয়ে দিই। হাত দিয়ে দাও না একটা করে, লই দিলে ভাজি করা মাছগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দাও এগুলো। কতটা সুন্দর হবে। এখন এটা ঘুরে দিবে, মনে হয় 5 মিনিটের মতো হলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে। না কি অবস্থা, এই যে কালার। এখন একটু কি দিবা? মশলাগুলো এখন দিবে, খাওয়ার আগে দেয়া ভালো নাকি? মাছের মশলা দিছ? আর কিছু দিবে? একটু ধনে পাতা দিয়ে দিবে। এখন প্রায় হয়ে গেছে তো না মা? প্রায় হওয়ার কাছাকাছি। এই যে কালারটা দেখো কতটা সুন্দর লাগতেছে, ড্রাম আসছে অনেক সুন্দর। এই যে আমাদের পাঙ্কাশ মাছ ভুনা প্রায় শেষ। দেখো দাদা কালার হয়ে গেছে। ওয়াও, কালারটা সেই কালার সুন্দর হয়েছে অনেক। এখন গরম ভাতের সাথে টেস্ট করে দেখবো যে কেমন হয় দোনো ভাই বোনে। গরম গরম ভাতের সাথে যারা যারা খাবেন আজকে চলে আসেন এই খাওয়ার যে। জন্য। এই দেখুন কালারটা অস্থির কালার আছে। ঠিক আছে তাহলে এখন খাওয়ার পালা, চলো। যারা যারা খাবেন চলে আসেন আমাদের বাসায়, কিন্তু খাওয়ার আগে আসতে হবে। খাওয়ার